আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মিস্টিস কুকবুক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নতুন আরেকটা রেসিপি। এটা আমরা কম বেশি সবাই মেক করে থাকি, স্পেশালি বিভিন্ন অকেশনে লাইক ঈদ অথবা অন্য কোনো অকেশনে। এটা হলো জর্দা। তো আমি আজকে আপনাদেরকে মালাই জর্দা বা ক্রিমি জর্দা সেটা শেয়ার করছি। তো আমি কিভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আমরা কম বেশি সবাই এটা তৈরি করতে পারি। তো আমি আমার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছি। আই হোপ আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই তো দেখতেই পাচ্ছেন আমার মালাই জর্দা বা ক্রিমি জর্দার লুকটা একদম ঝরঝরে হয়েছে। আমি তো বাসমতি চাল দিয়ে করেছি। আপনারা চাইলে এটা যে কোনো পোলাও চাল দিয়ে করতে পারেন। তো বাসমতি চাল দিয়ে করলে যেটা হয়, একটু বাসমতি চালটা একটু দেখতে লম্বা, দেখতে ভালো লাগে এবং খুব ঝরঝরে হয়। তো কোনো সমস্যা নেই, আপনারা চাইলে যে কোনো চাল দিয়েও করতে পারেন এটা, লাইক বাসমতি বা পোলাও চাল, যে যেটা পছন্দ করেন। তো আমি চলে আসছি আমি কিভাবে তৈরি করছি সেই প্রসেসটা দেখিয়ে দেওয়ার জন্য। আমি এখানে নিয়ে নিয়েছি রাইস কুকারের কাপে 1.5 কাপ চাল। প্রথমে 1 কাপ দিয়েছি আর এখানে দিলাম 1/2 কাপ, একটু বেশি। তো আমি এই চালটাকে ভালো করে ওয়াশ করে 1 আওয়ারের মতো এটা ভিজিয়ে রেখেছি। এখন ভিজিয়ে রাখার পর আমি এখানে ক্রিম বা মালাই যেটাই বলেন সেটা মেক করার জন্য পুরো প্রসেসটা করে নিচ্ছি। এখানে আমি প্রথমেই নিয়ে নিলাম বাটার। তো এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো বাটার হবে, আপনারা কিউবটা দেখতে পাচ্ছেন। তো এই তো দিয়ে দিলাম চিনিটা আপনারা যার যার টেস্ট অনুযায়ী দিবেন, কেউ কম মিষ্টি বেশি মিষ্টি প্রেফারেন্স অনুযায়ী। তবে জর্দার ক্ষেত্রে মিষ্টিটা একটু বেশিই দিতে হয়, কারণ যেহেতু রাইস থাকে। তো রাইসটা যদি সুইট না হয় প্রপারলি, তাহলে এটাকে খেতে ঠিক ভালো লাগে না, মনে হয় যেন ভাত বা অন্য কিছু খাওয়া হচ্ছে। তো যাই হোক, এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। আমি এখানে 2 টেবিল চামচ দিয়েছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। তো দিয়ে দিলাম মিল্ক। আমি এখানে 1/2 মাগের মতো মিল্ক ইউজ করেছি। তো এখানে আর খুব বেশি উপকরণ দেব না, দেব কর্নফ্লাওয়ার এবং ভ্যানিলা এসেন্স। আর আরেকটা যেটা, এখানে 1 টিস্পুন আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। এই তো সমস্ত উপকরণগুলো একটু মিক্সড করে নেব, তারপর আমি কর্নফ্লাওয়ারটা দেবো। আপনারা চাইলে শুরুতে দুধের সাথে কর্নফ্লাওয়ারটা মিক্স করে নিতে পারেন, এতে করে কর্নফ্লাওয়ারটা দলা পেকে যাওয়ার চান্সেস থাকে না। তো আমি এই পর্যায়ে অ্যাড করে দিলাম 2 চা চামচ কর্নফ্লাওয়ার। আমি সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। কোনো লাম্পস যেন না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে, যেহেতু মিল্কটা রুম টেম্পারেচার রাখা ছিল। তো এটা সেক্ষেত্রে লাম্পস পাকার চান্স নেই, কিন্তু যদি আমরা ফ্রিজ থেকে বের করে সরাসরি ইউজ করি তখন সেক্ষেত্রে এটা লাম্পস থেকে যাবে, আর যদি আমরা নাড়াচাড়া না করি বা মিক্স ভালো করে না করি। তো এই তো এগুলো মিক্স করে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো আলমন্ড পাউডার। এটা আপনারা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, হাতের কাছে থাকলে ইউজ করলেন অথবা না করলেন, এটার জন্য স্বাদের কোনো ভ্যারিয়েশন আসে না। আমি আলাদা একটা ফ্লেভার অ্যাড হবে এবং খেতে একটু ভালো লাগবে সেজন্য অ্যাড করেছি। তো পুরো সব কিছু রেডি করে নিয়ে আমি এখন চুলায় চলে এসেছি। আমি এটাকে ক্রিম করে, মানে এটাকে আমি জাল করে ক্রিমি একটা টেক্সচার নিয়ে আসবো। তো এটাকে অনবরত নাড়তে থাকতে হবে, কারণ যেহেতু আমরা কর্নফ্লাওয়ার ইউজ করেছি এবং এখানে মিল্ক এবং কনডেন্স মিল্ক আছে, তো এটা অনেকটাই ভারী হয়ে গেছে। সেক্ষেত্রে এটা অনবরত নাড়তে হবে। স্পেশালি কর্নফ্লাওয়ার দিলে কোনো কিছু সেটা তো ধরে যায় বা বসে গেলে সেটা খাওয়া যাবে না। তো আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা ক্রিমি টেক্সচার, ক্রিম তৈরি করে নিচ্ছি। তো আপনারা এভাবে তৈরি করতে পারেন, ঈদের দিন এভাবে তৈরি করতে পারেন, অথবা যে কোনো অকেশনে বাসায় গেস্ট আসলে এভাবে তৈরি করতে পারেন। আই হোপ এটা ভালো লাগবে আপনাদের। তো এই তো অলমোস্ট হয়ে এসে দেখতে পাচ্ছেন। এটা একদম খুব বেশি গাঢ় করবো না, কারণ ঠান্ডা হলে এটা এমনিতেই একটু কনসিস্টেন্সিটা গাঢ় হয়ে যাবে। তো এই তো এবার যা হয়ে আসছে, আমি এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে চুলার ফ্যানটা বন্ধ করে দেন আরও কিছুক্ষণ নাড়বো, না হলে হয়তো ধরে যাওয়ার চান্সেস থাকে, কারণ অনেকটা হিট থেকে যায়। এই ধরনের খাবার প্রসেস করার ক্ষেত্রে আপনারা একটু মোটা প্যান বা পাত্র ইউজ করা ট্রাই করবেন, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যায় না। তো হয়ে গেছে আমার ক্রিমটা মেক করা। আমি এটাকে একটা পাত্রে সেট করে নিচ্ছি, একটা পাত্রে রেখে দিচ্ছি। তো এরপরে আমি চলে যাব নেক্সট প্রসেসে। এটাকে আসলে কয়েকটা ধাপে ধাপে কয়েকটা প্রসেসে কুক করতে হয়, একটু সময় সাপেক্ষ, কিন্তু সব কিছু একসাথে অ্যারেঞ্জ করে নিলে খুব বেশি ডিফিকাল্ট না।
আর ওকেশনালি তো আমরা একটু কষ্ট করেই থাকি বিভিন্ন খাবার প্রিপেয়ার করার জন্য। তো আমি এখানে শুরুতেই কিছু বাদাম আর কাজু আর কিশমিশ রেখে দিয়েছিলাম। তো কাজু কিশমিশগুলো এখন আমি ভেজে নিচ্ছি বাটারে। এটা বাটারে ভেজে নিলে হয় কি, আমি এখানে দারচিনি আর এলাচ আমি দিয়েছি এটার সাথে, তো ফ্লেভারটা অ্যাড হবে। এবং এই দারচিনি, এলাচ, কাজু কিশমিশ আমি যদি একসাথে এখানে ভেজে নিই তাহলে এটা খুব ভালো একটা স্মেল অ্যাড করে। এটা ভালো লাগে খাওয়ার সময়, যখন দাঁতের নিচে পড়বে বা স্মেলটা খুব ভালো লাগে। আমরা যদি ডিরেক্ট এখানে রটা ইউজ করি সেক্ষেত্রে খাওয়ার খুব বেশি একটা ভালো লাগে না, একটা কাঁচা কাঁচা স্মেল আসে। তো আপনারা ট্রাই করবেন একটু বাটার বা ঘি ইউজ করে এটাকে একটু ভেজে নেওয়ার জন্য। তো এটা ভাজা হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিয়েছি। নামিয়ে আমি এখন চলে আসছি, আমি রাইসটাকে এখন প্রিপেয়ার করব। আমি এখানে রাইস কুকারে দিয়ে দিচ্ছি এটা। বাকি পুরো প্রসেসটা আমি রাইস কুকারেই করব। তো আমি এখানে পরিমাণ মতো পানি দিয়েছি, আমি পানিটাকে ফেলে দেবো না, কারণ আমার কাছে মনে হয় আমি যদি জর্দা বা এই ধরনের খাবারগুলো প্রিপেয়ার করার সময় পানিটা যদি আমি ফেলে দিই তাহলে ওই চালের সাথে যে স্মেলটা থাকে সেই স্মেলটা চলে যায়। তো এক্ষেত্রে আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন। আমার কাছে মনে হয় যে স্মেলটা চলে যায় এবং একটু পানসে ভাব চলে আসে। তো সেজন্য আমি এই পানিটা রেখেই কুক করব এবং এটা সম্পূর্ণ ঝরঝরে করেই আমি কুক করব। তো আমি আমার মেজারমেন্ট অনুযায়ী সেভাবেই পানি দিয়ে দিয়েছি। যেহেতু আমি ফেলাবো না পানিটা, সেই জন্য আমি আমার মেজারমেন্ট অনুযায়ী এখানে পানিটা অ্যাড করেছি। পানিটার সাথে আমি বাটার, দারচিনি, এলাচ এবং কালার দিয়ে দিয়েছি, ফুড কালার। তো তারপর যখন এটা ফুটে এসছে আমি তখন সে পর্যায়ে চালটা অ্যাড করে দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিয়ে ওয়েট করব এটা ফুটে আসা পর্যন্ত। তো ওইদিকে এটা ফুটতে থাক, এদিকে আমরা বাকি প্রিপারেশনটা করে নিই। এটাকে সিরাপ অ্যাড করতে হবে। তো আমি এখানে বাটার দিয়ে দিয়েছি। চুলাটা একটু বেশি হিট হয়ে গেছে, তাই বাটারটার কালারটা একটু ডিপ হয়ে গেছে। তো আপনারা এক্ষেত্রে একটু খেয়াল রেখে এটা করবেন। এইটা ডিপ হয়েছে সেজন্য এটা খেতে খারাপ লাগবে না, অথবা কালারও চেঞ্জেস আসবে না, যেহেতু এটা আমরা সাদা পোলাও বা সাদা কোনো কিছু কুক করছি না। তো এটা কালার ম্যাটার করবে না। আর ইনফ্যাক্ট আমার জর্দার কালারটা এমনিতেও একটু ডার্ক হবে। আমি সুগার অ্যাড করছি এখানে লাল চিনি, যেহেতু সাদা হবে না। আর এটা কোনো ভ্যারিয়েশন আনবে না, কারণ এটা তো অলরেডি কালারফুল। তো আমি এখানে চিনি, বাটার এবং অ্যাড করেছি মিল্ক। তো এটা দিয়েই আমি সিরাপটা তৈরি করে নিব। আপনারা এখানে চাইলে মিল্কটা স্কিপ করতে পারেন, অথবা কেউ যদি চান তাহলে পরে গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। তো আমি এখানে এটা এভাবে একসাথে সব কিছু করে দিয়েছি, সিরাপটার মধ্যেই আমি মিল্কটা অ্যাড করে দিয়েছি। এতে করে খাওয়ার সময় এটা একটু টেস্টটা ভালো আসে। টেস্টটা এটা এনহ্যান্স করে যদি আমরা এখানে পানি না দিয়ে দুধ ইউজ করি। তো এই তো চলে আসলাম আমার রাইসের অবস্থাটা দেখার জন্য। এটা আর অনেকটা টাইম লাগবে, দেখতে পাচ্ছেন অনেক হার্ড। এই পর্যায়ে যদি আমি এটাকে ছেঁকেও ফেলি বা আমি এই পর্যায়ে এটাকে কুক করার প্রসেসটা স্টার্ট করি তাহলে এটা একদমই শক্ত থাকবে, খেতে ভালো লাগবে না। তো আমি ওয়েট করব পানিটা একদম শুকিয়ে আসা পর্যন্ত। পানি থাকবে বাট এটা একটু ভেজা ভেজা ভাব থাকবে, একদম ড্রাই হয়ে যাবে না। এই পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি একটু ভ্যানিলা এসেন্স। এখানে আমি হাফ টিস্পুন মতো ভ্যানিলা এসেন্স অ্যাড করেছি। তো আমি নেড়ে চেড়ে এটাকে ওয়েট করব যতক্ষণ না আমি পানিটা দেখা যাবে না, এরকম পর্যায়ে যখন আসবে তখন আমি সিরাপটা এখানে অ্যাড করব। আমি প্রিপেয়ার করেছি মিল্ক, সুগার এবং বাটার দিয়ে। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিও নোটিফিকেশন পেতে পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন। তো এটা আরও কিছুটা সময় লাগবে। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যে এটা পানি এখনও নিচে ভেজা ভেজা ভাব না, নিচে পানি আছে বেশ কিছুটা। আর কিছুটা সময় পরে আমি এখানে সিরাপটা অ্যাড করে দেব। তো আমি কিছুক্ষণ পর ফিরে এসে আমি সিরাপটা এখানে অ্যাড করে দিয়েছি। সিরাপটা আরও অনেকটা ছিল, কিন্তু শুরু থেকে ক্যামেরাটা এখানে বাই এনি চান্স আমি অন করতে ভুলে গেছি অথবা অন হয়নি। তো আমি সিরাপটা অ্যাড করার পর দেখতেই পেয়েছিলেন যে আপনার অলমোস্ট পানিটা কমে গিয়েছিল। তো সিরাপটা অ্যাড করার পর আবার এই পর্যায়ে এসছে এটা। এখন আমি এটাকে কিছুক্ষণ ঢাকনা ছাড়া কুক করব। তো ঢাকনা ছাড়া এভাবে কিছুক্ষণ কুক করার পর আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দেবো। কারণ এই পর্যায়ে যদি আমি এটাকে ঢেকে দিই তাহলে এটাকে ওভার কুক হয়ে যাওয়ার একটা চান্সেস থাকবে।
তখন এটা খেতে একদম ভালো লাগবে না। তো কিছুক্ষণ এভাবে কুক করার পর যখন এই পর্যায়ে পানিটা কমে এসেছে, তখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালো করে নেড়ে চেড়ে, কারণ যখন একদমই পানিটা কমে যাবে, একদম নিচের দিকে চলে যাবে, তখন এটা আমি আর নাড়াচাড়া করবো না। সেই পর্যায়ে যদি আমি নাড়ি তাহলে এটা একদমই খেতে ভালো লাগবে না, ঝরঝরে ভাবটাই থাকবে না। তো দেখতে পাচ্ছেন এই পর্যায়টা অলমোস্ট হয়ে গেছে, যেটুকু আছে সেটুকু ওই পানির মধ্যে থাকলেই হয়ে যাবে, এর বেশি আর কিছু দরকার হবে না। তো এখানে আমি অ্যাড করে দিলাম আমার ভেজে রাখা কাজু কিশমিশগুলো। কাজু কিশমিশ, দারচিনি, এলাচ যেটা ভেজে রেখেছিলাম সবই এখানে একসাথে আমি এখানে অ্যাড করে দিয়েছি। এটাকে এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নেব, ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে দেবো, যেন সমস্তটা স্মেল সব কিছুর ভিতরে প্রবেশ করতে পারে। আই হোপ আপনাদের এটা ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই এটা ঈদে ট্রাই করবেন। এটা খুব অল্প সময় হবে এরকম কিছু না, কিন্তু ওকেশনালি বা ঈদের দিন আমরা তো একটু ডিফারেন্ট কিছু এবং একটু স্পেশাল কিছু ট্রাই করি, তো সেক্ষেত্রে আপনারা এটা ট্রাই করতে পারেন। কম বেশি আমরা সবাই কুক করতে জানি এবং কুক করি, তবে এইভাবে রাইস কুকারে করলে হয় কি যে যাদের মেজারমেন্টটা সম্পর্কে আইডিয়া থাকে না, বা চুলায় দিলে বারবার নাড়াচাড়া করতে হয়, ধরে যাওয়ার একটা চান্সেস থাকে। তো এই ক্ষেত্রে এখানে পানির পরিমাণটা যদি আমরা একবার মেজার করে দিতে পারি, তাহলে এটা আমাদেরকে খুব বেশি হেডেক দেবে না, খুব বেশি সময়ও নেবে না, পেইনফুলও হবে না। আমাদেরকে অন্য কাজে আমরা কনসেন্ট্রেট করতে পারবো, এবং ফাঁকে শুধু আমরা একবার দুবার দেখে গেলেই হবে। তো আপনারা দেখতেই পেয়েছিলেন যেটা কোন পর্যায়ে ছিল, এবং সেই পর্যায়ে আমি এটাকে রাইস কুকারটা অফ করে 1 থেকে 1.5 ঘন্টা পরে আমি এটাকে নামিয়ে সার্ভ করে নিয়েছি। কারণ যে পুরোপুরি প্রপারলি যদি কুল না হয়, যদি ঠান্ডা অবস্থায় না আসে, তাহলে আমি যদি এটাকে সার্ভ করতে চাই তাহলে এটা নরম হয়ে যাবে এবং ঝরঝরে ভাবটা থাকবে না, একদমই খেতে ভালো লাগবে না। তো দেখতেই পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে, একদম ঝরঝরে, একটার সাথে একটা লেগে নেই, খুবই ঝরঝরে হয়েছে। তো এই পর্যায়ে আমি এটাকে সমস্ত মালাইটাকে অ্যাড করে দিয়েছি। এখন আমরা শুধু সার্ভ করার সময় এটাকে মালাইয়ের সাথে সার্ভ করে দেব। আমি এখন পুরো মালাইটা একসাথে মিক্স করছি না, ইনফ্যাক্ট এইটা মিক্স করলে এখন দেখা যাবে যদি খাওয়া না হয় তাহলে নষ্ট হয়ে যাবে। তো এক্ষেত্রে আপনারা চাইলে মালাইটা এক্সট্রা করে রেখে দিতে পারেন, যখন খাওয়া হবে তখন এটা অ্যাড করে দিতে পারবেন। আমি এখানে ডেকোরেশনের জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য এখন সার্ভ করেছি। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরবর্তীতে চলে আসবো আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।